এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কোনো কাজ করবে, সেই কাজটা আর দুনিয়ার কাজ থাকে না, সেই কাজটা আল্লাহ তাআলার ইবাদতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলার আনুগত্য করতে হলে, আল্লাহ তাআলার ইবাদত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহ তাআলার ইবাদত করেছেন, সেইভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রেখেছি সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলার ইবাদত আপনি মন গড়া পদ্ধতিতে করলে হবে না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে আমল করেন, সেটা আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে না। যেমন মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত, এখন যদি আপনি সওয়াবের আশায় 4 রাকাত পড়েন বা 5 রাকাত পড়েন, হবে? হবে না কেন? আপনি তো বেশি পড়ছেন, আপনি রুকু একটা বেশি দিয়েছেন, সিজদা 2টা বেশি দিয়েছেন, এরপরেও আপনার নামাজ বাতিল হবে, আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। কারণ আপনার নামাজটা রাসূলের তরিকা মতো হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন, আপনাকেও 3 রাকাত পড়তে হবে, তাহলে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা আমলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আছে। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করেন, তাহলে সেই আমলটা আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবিদার, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীর অনুসরণ করে। আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা যদি তাদেরকে ভালোবাসি, তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আমি আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, হে নবী, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করে, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তাহলে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনার সুন্নত অনুযায়ী যেন তারা তাদের জীবনকে পরিচালনা করে। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। আপনার মাথার চুল কাটা থেকে শুরু করে
পায়ের নখ কাটা পর্যন্ত আপনি কিভাবে কাটবেন, এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। আপনি যদি সুন্নতের অনুসরণ করেন তাহলেই আপনি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি দাবি করলেন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, কিন্তু আপনি আল্লাহ তাআলার হুকুম মানলেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে জীবনযাপন করেন, তাহলে আপনার এই মুখের দাবি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার সন্তান আপনাকে বলল, বাবা আমি আপনাকে ভালোবাসি, এখন আপনি তাকে কোনো হুকুম দিলে সে যদি আপনার হুকুম না মানে, তাহলে কি তার মুখের ভালোবাসা আপনার কাছে গ্রহণযোগ্য হবে? সেই ভালোবাসার কোনো দাম থাকবে না। ঠিক তেমনইভাবে আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করি, তাহলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন। শর্ত হলো একটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি নিজেই তাদেরকে ভালোবাসবো এবং তাদের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসবেন। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে আমাদের সাধারণ কাজ, আমাদের দুনিয়াবি কাজ আর দুনিয়াবি কাজ থাকে না, সেটা আল্লাহ তাআলার ইবাদতে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাওয়া দাওয়া করেছেন, আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো দোয়া পরে খাওয়া দাওয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো খাওয়া দাওয়া শেষ করার পরে আপনি দোয়া করেন, খাওয়া দাওয়ার মধ্যে আপনার যেই সময়টুকু ব্যয় হয়েছে সেই সময়টা আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো মসজিদে প্রবেশ করেছেন, দোয়া পড়ে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, কিছুক্ষণ বসে আবার দোয়া পড়ে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো মসজিদ থেকে বের হয়ে গেছেন। আপনি যতক্ষণ মসজিদের মধ্যে ছিলেন সেই সময়টাও আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি প্রস্রাবখানায় গেছেন, বাথরুমে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো আপনি বাম পা দিয়ে প্রবেশ করেছেন, প্রবেশ করার আগে আপনি দোয়া করেছেন, আবার বের হওয়ার সময় আপনি ডান পা দিয়ে বের হয়েছেন, বের হওয়ার পরে আপনি দোয়া করেছেন, মাঝখানে আপনার যতটুকু সময় ব্যয় হয়েছে সেই সময়টা আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমাদের ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, ঘুম সব কিছু আল্লাহ তাআলার ইবাদত হিসেবে গণ্য হবে। শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে বান্দা যা কিছু করবে সব কিছু করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়তে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। দ্বিতীয় শর্ত হচ্ছে যা করবে সব কিছু করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো। এই দুইটা শর্ত মেনে বান্দা যা কিছু করবে সেই কাজই আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। আমরা ইবাদত করি, আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত বন্দেগী কবুল করেন, এটা আমরা চাই। কারণ ইবাদত যদি কবুল না হয় তাহলে এই কষ্ট করে লাভ আছে? কোনো লাভ নাই। সুতরাং আমরা সবাই চাই আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত কবুল করেন। ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত হচ্ছে ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য দান সদকা করা, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, মানুষকে দেখানোর জন্য হজ করা, এই সমস্ত আমল হচ্ছে রিয়া। যারা রিয়া করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নামাজীদের উপর আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা তাদের নামাজে অমনোযোগী, বেখবর এবং লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, যারা লোক দেখানোর জন্য আমল করে, সেই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আমল করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমল করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। 2 নম্বর শর্ত হচ্ছে আমল করতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী, শরীয়তের নীতিমালা মোতাবেক। শরীয়তের নীতিমালার বাইরে গিয়ে আপনি যদি আমল করেন, সেই আমলও আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন জাকাতের টাকা দিয়ে কেউ যদি মসজিদ নির্মাণ করে, সওয়াব হবে? সওয়াব হবে না। কারণ জাকাত আপনি কোন জায়গায় ব্যয় করবেন, জাকাতের নির্দিষ্ট খাত আছে, শরীয়ত নির্ধারণ করে দিয়েছে আপনি জাকাতের টাকা কোথায় ব্যয় করবেন, জাকাতের টাকা আপনি কোথায় খরচ করবেন, ফিতরার টাকা আপনি কোথায় খরচ করবেন, এটা শরীয়তে নির্ধারিত করে দেওয়া আছে। আপনি এই টাকা দিয়ে যদি মসজিদ নির্মাণ করেন বা মাদ্রাসা নির্মাণ করেন, আপনার সেই জাকাত বা সেই ফিতরা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আপনার যতই ইখলাস থাকুক, আপনার অন্তরের মধ্যে ইখলাস আছে, আপনার নিয়ত সহি আছে, এরপরেও এটা কবুল হবে না, কারণ এটা আপনি শরীয়তের নীতিমালা অনুযায়ী করেন নাই। এজন্য আমল কবুল হওয়ার 2 নম্বর শর্ত হচ্ছে আপনার আমল শরীয়তের নীতিমালা মোতাবেক হতে হবে। যদি এই 2টা শর্ত মেনে আপনি যদি আমল করেন, তাহলে আশা করা যায় সেই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে। তবে গ্যারান্টি দেওয়া যাবে না, নিশ্চয়তা দেওয়া যাবে না যে এই আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, এটার কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। আপনি আশা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা যেন আপনার আমলকে কবুল করেন। নবী রাসূলগণ পর্যন্ত আমল করার পরে চিন্তিত থাকতেন যে আল্লাহ তাআলা আমার আমল কবুল করেছেন কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বাপ বেটা মিলে যখন কাবাগরের কাজ শেষ করলেন, কাবাগরের কাজ শেষ করার চাইতে বড়, কাবাগর বানানোর চেয়ে বড় ইবাদত আছে? এত বড় একটা ইবাদত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা বাপ এবং পুত্র মিলে যখন কাবাগরের ভিত্তি স্থাপন করলেন, ভিত্তি স্থাপন করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের পক্ষ থেকে এই কাজকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমল করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমল কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই ইবাদত কতক্ষণ করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। ইবাদত করতে হবে, ইবাদতের সময় হচ্ছে মৃত্যু পর্যন্ত। জীবনের প্রতিটি কাজকে ইবাদত বানাতে হলে আল্লাহ তাআলার হুকুম মতো করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো কাজ করি, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার কাছে ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত জীবন মৃত্যু আসার আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।